সাবস্ক্রাইব করুন মেডলি 360 চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন টেকনোলজি সম্পর্কিত সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আমরা কোনো কমিউনিটি বা সমাজ বা সম্প্রদায়ের মধ্যে যখন বসবাস করি সেখানে অবশ্যই কিছু না কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হয়, নয়তোবা সমাজ বহির্ভূত থাকতে হবে। ঠিক তেমনি ইউটিউবও হলো একটি সমাজ বা কমিউনিটি যেখানে বসবাস করে সমগ্র বিশ্বের মানুষ। এত মানুষ যেখানে বসবাস করে সেখানে কোনো নিয়মকানুন থাকবে না, সেটা তো হতে পারে না, তাই না? ইউটিউবের এই সকল নিয়মকানুনগুলোকেই বলা হয় কমিউনিটি গাইডলাইন্স। আর এই সব গাইডলাইন্স আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি ইউটিউবে থাকতে চান, অর্থাৎ আপনার চ্যানেলটিকে সেফ এবং সিকিউর রাখতে চান। বেশিরভাগ ইউটিউবার, বিশেষ করে যারা নতুন করে ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে এন্টাইটেলড হন, তাদের সিংহভাগই এই সব নিয়মকানুনগুলো ভালো মতো জানেন না বা জানার চেষ্টাও করেন না। আর না জানার কারণে তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে বসেন এবং পরপর 3টে স্ট্রাইক এর পর চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। সেজন্য আমি মনে করি ইউটিউবে আসার আগে একজন ইউটিউবারকে ইউটিউব সম্পর্কে, এর নিয়মকানুন সম্পর্কে 100% জানা উচিত। না হলে দেখা যাবে অনিচ্ছাকৃত বা না জেনে কোনো ভুল করার ফলে তার অতি কষ্টের চ্যানেলটি একটি পর্যায়ে সাসপেন্ড হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফারহান ফ্রম মেডলি 360. Sky has no limit. আমরা যখন জিমেইল অ্যাকাউন্ট বা ইউটিউবে চ্যানেল ওপেন করি তখনও আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পুরোপুরি পড়ি না, না পড়েই অ্যাকসেপ্ট করে ফেলি যে তাদের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোতে আমরা একমত। একজন ভিউয়ার্স হিসেবে বা একজন ইউজার হিসেবে হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন ইউটিউবের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা ব্রেক করব তখন অবশ্যই আমাদের বিরুদ্ধে ইউটিউব স্টেপ নেবে, কারণ আমরাই তো তাদের সকল কন্ডিশনসগুলো মেনে নিয়েই অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। তাহলে আসল কথা কি দাঁড়ালো? যে কোনো অ্যাকাউন্ট বা চ্যানেল ওপেন করার সময় বা তার আগে তার নিয়মকানুনগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। ঠিক তেমনি ইউটিউব চ্যানেল ওপেন করার আগে বা চ্যানেল কন্টিনিউ করার সময় অবশ্যই এর নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে ভুল করেও কোনো রকম ভুল হবে না আর আমরা আমাদের চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচাতে পারবো। কমিউনিটি গাইডলাইন্সের পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস ইউটিউবে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সময় নিয়ে দেখে আসতে পারেন। আর তা না চাইলে আমার এই ভিডিওটিকে না কেটে দিয়ে পুরোটা দেখুন, তাহলে ডিটেলস একটি আইডিয়া পাবেন এই কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে। তার আগে বলি, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। কমিউনিটি গাইডলাইন্সের মোট রুলসগুলো ইউটিউব মোট 11টি অংশে বিভক্ত করেছে। এগুলো হলো নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, হেটফুল কন্টেন্ট, violent or graphic content, harassment and cyberbullying, spam, misleading metadata and scams, copyright, privacy, impersonation, child safety and additional policies. তো প্রথমেই আসি নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্টের বিষয়ে। এই বিষয়ে আসলে আমার খুব বেশি বলার কিছু নাই, কারণ এই নামের মধ্যেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কি বলা হচ্ছে। তারপরেও বলি যে এই ধরুন এনি সেক্সুয়াল কন্টেন্ট, সেটা যেটাই হোক না কেন, নুডিজম, এনি ভালগার টপিক, এই সকল বিষয় নিয়ে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না। করলে আপনার চ্যানেলে অবশ্যই স্ট্রাইক আসবে। তবে আপনি যদি কোনো এডুকেটিভ কন্টেন্টে বা সায়েন্টিফিক বা ডকুমেন্টারি কন্টেন্টে, মানে কোনো শিক্ষণীয় বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এগুলো ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারবেন। বাট এটা ইউটিউবের ব্যাপার, তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সেটা কোনো এডুকেশন অথবা সায়েন্টিফিক অর ডকুমেন্টারি বিষয়ে তৈরি করা হয়েছে, তাহলে হয়তো ইউটিউব সেটা অ্যালাউ করতে পারে। এরপর হলো হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। আপনি আপনার 3য় তলা বাসার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ছেন, আপনি ভিডিও বানিয়েছেন কিভাবে একটি বাঘের মুখের ভেতর মাথা ঢুকিয়ে আবার বের করা যায়। আপনার ভিডিওতে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কিভাবে পেট্রোল বোমা বানানো যায়, কিভাবে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ওয়ালেট হ্যাক করে অর্থ উত্তোলন করা যায়, অথবা এমন কোনো ডেঞ্জারাস কিছু নিয়ে ভিডিও বানালেন যা দেখে ছোট বাচ্চারা আগ্রহী হয় সেগুলো করার জন্য।
এই সব বিষয় নিয়ে আপনি কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না, কারণ এগুলো কোনো মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনবে না। আর এই সকল কারণে দেখবেন যে কিছু কিছু টেলিভিশন কমার্শিয়ালের নিচে বা শুরুতে লেখা থাকে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এমনকি WWE এর রেসলিংয়ের ভিডিওগুলোতেও একই কথা লেখা থাকে, কারণ এগুলো প্র্যাকটিস করে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক সেরকম ইউটিউব এমন কিছু প্রমোট করে না যার দ্বারা কোনো মানুষ বা বাচ্চারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এজন্যই তাদের এই হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। আর এই পলিসি এর বাইরে কোনো কিছু করলেই আপনার চ্যানেলটি পেয়ে যাবেন কপিরাইট স্ট্রাইক। হ্যাঁ, তবে এই সব জিনিস আপনি শিক্ষণীয় অথবা বৈজ্ঞানিক কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সেটা অ্যালাউ করার এখতিয়ার সম্পূর্ণ ইউটিউবের। আপনার ভিডিওটি দেখার পর তারাই বুঝতে পারবে যে আসলেই এগুলো কোনো শিক্ষণীয় ভিডিও তৈরির জন্য করা হয়েছে কিনা। এবারের পলিসিটা হলো হেটফুল কন্টেন্ট। বয়স, ধর্ম, বর্ণ, শারীরিক অক্ষমতা, জাতীয় এইসব বিষয়ের ভিডিও যদি আপনি বানান এবং সেটা যদি নেগেটিভ কিছু হয়, তাহলে সেটা হবে কমিউনিটি গাইডলাইন এর বাইরে। ব্যাপারটা একটু উদাহরণ সহকারে বলি। ধরুন আপনি রোহিঙ্গাদের নিয়ে একটি ভিডিও বানালেন এবং সেখানে দেখালেন যে রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের কি সামাজিক আর্থিক ক্ষতি হচ্ছে। তো এই ধরনের কন্টেন্ট ইউটিউব কখনোই সাপোর্ট করে না, কারণ একটু ভেবে দেখুন, আপনার ভিডিওটি দেখার পরে যে কোনো বাংলাদেশির মনে রোহিঙ্গাদের প্রতি একটি ঘৃণা জন্মাবে এবং সেটাই স্বাভাবিক। আরেকটা এক্সাম্পল দিই। ধরুন আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী, আপনি একটি ভিডিও বানালেন যেখানে আপনি দেখালেন যে একটি মুসলিম প্রধান দেশে কিভাবে হিন্দুরা অবহেলিত হচ্ছে, বা আপনি একজন মুসলমান, আপনি আপনার ভিডিওতে দেখালেন কিভাবে ভারতে মুসলমানরা অবহেলিত হচ্ছে। এইসব ভিডিও আপনি ইউটিউবে আপলোড দিলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন, কারণ এতে করে বিভিন্ন মানুষের মনে একটি ঘৃণা এবং সেখান থেকে পরবর্তীতে বিদ্বেষের জন্ম নিতে পারে, যেটা ইউটিউব কখনোই সাপোর্ট করবে। এরপরে আসবো ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। আপনি আপনার ভিডিওতে এমন কিছু কন্টেন্ট অ্যাড করলেন যেগুলো অ্যাক্সিডেন্ট, টেরোরিস্ট অ্যাটাক, স্ট্রিট ফাইটিং, শারীরিক শোষণ, সেক্সুয়াল অ্যাসল্ট, দাঙ্গা হাঙ্গামা, ডাকাতি এইসব বিষয়ের আলোচনা বা দেখানো হচ্ছে। এগুলো কখনোই ভালো কোনো কিছু হতে পারে না, আর তাই ইউটিউবও এগুলোকে সাপোর্ট করে না। যেমন ধরুন আপনি একটি ভিডিও বানালেন যেখানে দেখালেন কিভাবে একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা গেল। ধরুন আপনি বাবরি মসজিদ ভাঙার কিছু ফুটেজ নিয়ে আপনার ভিডিও বানালেন, তো এগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। এই সব বিষয়ের ওপর ভিডিও বানালে অবশ্যই সেটির ওপর চলে আসবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। পরের রুলসটি হলো হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। ধরুন আপনি কারোর ব্যক্তিগত গোপন ইনফরমেশন আপনার ভিডিওতে লিক করলেন, অথবা আপনি এমন একটি বিষয় ভিডিও বানালেন যেখানে বা যে ভিডিওটির দ্বারা কোনো গোষ্ঠী, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপমান করা হয়ে থাকে। এরকম কন্টেন্ট আপনি অবশ্যই তৈরি করতে পারবেন না, এগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের পরিপন্থী। এরকম কিছু করলে আপনার চ্যানেলকে খেতে হবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এবার যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হলো সবথেকে ইম্পর্ট্যান্ট রুলস, কারণ বেশিরভাগ ইউটিউবারই যারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান আর কি, তার মধ্যে এই রুলসটি বেশি পরিমাণে ব্রেক হয়ে থাকে। রুলসটি হলো স্প্যাম, মিসলিডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যামস। ধরুন আপনার ইউটিউব চ্যানেলটি কোনো কারণে সাসপেন্ড হলো, আপনি আবার পুনরায় সেই চ্যানেলটি ওপেন করলেন, তারপর ইউটিউব আবার সাসপেন্ড করলো, আপনি আবার নিউ চ্যানেল ওপেন করলেন। এরকম বারবার করার ফলে একটি পর্যায় শেষে ইউটিউব আপনার আইপি অ্যাড্রেসটাই বাতিল করে দিল। এই ব্যাপারটিকেই বলা হয় স্প্যাম। এরপরে বলি মিসলিডিং মেটাডাটা সম্পর্কে। ধরুন আপনার চ্যানেলটি একটি স্পোর্টস রিলেটেড চ্যানেল, তো আপনি আপনার এলাকার একটি ফুটবল ম্যাচ ভিডিও করে সেখান থেকে কিছু ফুটেজ নিয়ে স্পোর্টস রিলেটেড কোনো একটি ভিডিও বানিয়েছেন। ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করার পরে আপনি ভিডিওটির থাম্বনেইল হিসেবে ব্যবহার করলেন মেসির ফুটবল খেলার কোনো একটা ছবি। এই ব্যাপারটি হলো মিসলিডিং মেটাডাটা, কারণ আপনি একজন ভিউয়ার্সকে মিসলিড করছেন। সে মেসির কোনো খেলার ভিডিও মনে করে আপনার ওই ভিডিওতে ক্লিক করে পরে দেখলো যে সেটা আসলে অন্য কোনো কিছু। তারপর আপনার ভিডিওটি আসলে আপনি যেই টপিক নিয়ে বানালেন
কিন্তু টাইটেল হিসেবে অন্য কোনো টপিক লিখলেন, এটাও হলো মিসলিডিং মেটাডাটা। আপনি এক্স্যাক্ট যে টপিকের ওপর ভিডিও বানিয়েছেন আপনার টাইটেলটিও হতে হবে সেই বিষয় একদম স্পেসিফিক। তারপর ধরুন আপনি আপনার ভিডিওতে যেসব ট্যাগ ব্যবহার করলেন সেগুলোর কোনোটাই আপনার ভিডিও এর টপিকের সাথে যায় না। যেমন ধরুন আপনি আপনার চ্যানেলে একটি ভিডিও দিলেন রান্না বিষয়ক, কিন্তু আপনি বেশি ভিউ পাওয়ার আশায় ট্যাগ অপশনে অনেকগুলো ট্যাগের মধ্যে একটি ট্যাগ লিখে দিলেন সাকিব আল হাসান, কারণ ওই নামে তো অনেকেই সার্চ করবে। আপনি হয়তো ভাবছেন ট্যাগ হিসেবে ওই নামটা লিখে দিলে আপনার ভিডিওটি অবশ্যই হয়তো র্যাঙ্ক করবে। এটিও হলো মিসলিডিং মেটাডাটা। ধরুন আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে ওই সব ট্যাগগুলো আবার কপি পেস্ট করে দিলেন, সেটাও আপনি করতে পারবেন না, কারণ ডেসক্রিপশন মানে হলো বর্ণনা, আর ট্যাগ তো হলো এক একটি ওয়ার্ডের মতো যেগুলো শুধুমাত্র ট্যাগ বক্সে নির্দিষ্ট কিছু ওয়ার্ড লিমিটের মধ্যে ব্যবহার করা সম্ভব। তাহলে আপনি ডেসক্রিপশনে তো ট্যাগের ওই সব ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন না, তাই না? হ্যাঁ, তবে ওই ট্যাগের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনি ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন, যেটা অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে। তো এই বিষয়গুলো হলো মিসলিডিং মেটাডাটা। এবার ধরুন আপনি আপনার ভিডিওতে এমন কোনো প্ল্যান বা পরিকল্পনার বর্ণনা করছেন যেটা করলে ভিউয়ার্স 50,000 টাকা উপার্জন করতে পারবেন, অর্থাৎ লোভ লালসা জন্ম দিচ্ছেন, যেটা স্ক্যামের আওতায় পড়ে। আবার অনেক ইউটিউবার আছেন যারা অন্য কোনো ইউটিউবারের ভালো র্যাঙ্ক করা ভিডিও এর কমেন্টসে লেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটিও স্ক্যামের আওতায় পড়ে। এবং মনে রাখবেন ইউটিউব কিন্তু এরকম ইস্যু আইডেন্টিফাই করার সাথে সাথেই চ্যানেলটি সাসপেন্ড করে দেয়, কারণ এই ধরনের স্ক্যাম ইউটিউব খুব খারাপভাবে নিয়ে থাকে। এছাড়াও আপনি কোনো ইউটিউব চ্যানেলকে অফার করলেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিনিময়ে আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব। এইসব বিষয় বা অঘটন যদি কোনো চ্যানেল থেকে করা হয় তাহলে সাথে সাথেই ওই সব চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হয়, কারণ এগুলো সবই স্ক্যাম, এবং স্ক্যাম হলো অনেক বড় কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন। এরপর যে কমিউনিটি গাইডলাইন্স রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হলো কপিরাইট। কপিরাইট মানে হলো অন্যের জিনিস বা কন্টেন্ট আরেকজনের ভিডিওতে ব্যবহার করা, যেমন ছবি, গান, ভিডিও, অডিও, নিউজ বা অন্য যে কোনো কিছু আরেকজনের ভিডিওতে ব্যবহার করা। কপিরাইট ভায়োলেশন একটি বড় ধরনের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। আমি এখানে কপিরাইট নিয়ে খুব একটা আলোচনা করব না, কারণ ভিডিও ডিউরেশনটি অনেক বেশি বড় হয়ে যাবে। উপরের আই বাটন ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে দেখে আসতে পারেন কপিরাইট বিষয়ক ভিডিওটি, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে কপিরাইট আলোচনা করা হয়েছে। এর পরের রুলসটি হলো প্রাইভেসি। প্রাইভেসি ভায়োলেশন হলো যদি আপনি কারোর একান্ত ব্যক্তিগত তথ্যাবলী তার অনুমতি ছাড়া আপনার ভিডিওতে প্রকাশ করেন। এটা হলো এক ধরনের অপরাধ, আর এই ধরনের অপরাধ ইউটিউবও প্রশ্রয় দেয় না। তবে যাদের সাথে এরকম প্রাইভেসি ভায়োলেশন হয় তাদের জন্য ইউটিউবের একটি গাইডলাইনও আছে। সেটা হলো প্রথমে সরাসরি ওই অন্যায়কারী চ্যানেলটির সাথে কন্ট্যাক্ট করে তাকে রিকোয়েস্ট করা। এরপর রিকোয়েস্টে যদি কাজ না হয় তাহলে সরাসরি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করা। তবে ইউটিউব আরও একটি কথা এখানে বলেছে যে কমপ্লেইন যিনি করবেন তিনি যেন মেকশিওর করেন যে আসলেই তার প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, অর্থাৎ উপযুক্ত প্রমাণাদি সহ। এই কমপ্লেইন কিভাবে করা যায় সেটার উপর খুব শীঘ্রই আমি একটি ভিডিও দিব। তো যাই হোক, মনে রাখবেন যে আপনি যদি কারোর প্রাইভেসি ভায়োলেট করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আপনার নামে ইউটিউবে কমপ্লেইন করেন উপযুক্ত প্রমাণসহ, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপর 9 নম্বর রুলসটি হলো ইম্পারসোনেশন। মনে করুন আপনি অন্য কোনো একটি চ্যানেলের নামে আপনার নিজের একটি নতুন চ্যানেল ক্রিয়েট করলেন, আরেকটি চ্যানেলের ছবি বা লোগো হুবহু আপনার চ্যানেলে ব্যবহার করলেন, অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিও ডেসক্রিপশনের পুরো নকল করে আপনার ভিডিও এর ডেসক্রিপশনে দিলেন। এ ধরনের কপি করাকে বলা হয় ইম্পারসোনেশন। ইম্পারসোনেশন ভায়োলেট করলেও আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। এর পরের রুলসটি অর্থাৎ 10 নম্বর রুলসটি হলো চাইল্ড সেফটি। একটি উদাহরণ দেই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটি ভিডিওতে দেখানো হচ্ছে সন্তানকে তার বাবা মা উপযুক্ত প্রোটেকশন সহ বাইক চালানো শেখাচ্ছেন, আর অন্য একটি ভিডিওতে দেখানো হচ্ছে যে বাবা মা তার সন্তান সহ বাজি পটকা ফোটাচ্ছেন। এখন প্রশ্ন হলো
কোন ভিডিওটা ইউটিউব সাপোর্ট করবে না? অবশ্যই দ্বিতীয় ভিডিওটা ইউটিউব সাপোর্ট করবে না, কারণ ইউটিউব এমন কোনো ধরনের কন্টেন্টকে সাপোর্ট করে না যেটা চাইল্ড সেফটি এর বিপরীতে কোনো কিছু প্রজেক্ট করে। এছাড়াও এমন কিছু ভিডিও আপনি দিলেন যেখানে গালিগালাজে পরিপূর্ণ, এগুলো ইউটিউব সাপোর্ট করে না, কারণ এগুলো চাইল্ড সেফটি এর বাইরে। সো এই ধরনের কাজ করলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাকে খেতে হবে। এছাড়া সর্বশেষ যে পলিসিটা, অর্থাৎ 11 নম্বর পলিসি, সেটা হলো এডিশনাল পলিসিস। আগের 10টি পলিসি এর বাইরে কিছু পলিসি আছে যেগুলো এই পলিসি এর আওতায় পড়ে। যেমন আজে বাজে বাক্য ব্যবহার, আপনার চ্যানেলটি বিগত 6 মাস যাবৎ লগ ইন করেননি, আপনি শুধু একটি চ্যানেল ওপেন করেই রেখেছেন কিন্তু কখনোই আপনি আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেননি, কখনোই আপনার চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিও দেখা হয়নি। এরকম ইস্যুগুলো হলে ইউটিউব চাইলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে। এর বাইরে আরও একটি ব্যাপার আছে, সেটা হলো যদি ইউটিউব দেখে যে আপনার বয়স ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর মধ্যে পড়ে না, তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল লেটেস্ট 11টা কমিউনিটি গাইডলাইন্স, রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো একজন ইউটিউবার হিসেবে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, নতুবা আপনি এই ইউটিউব কমিউনিটিতে খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। এবার আপনার মনে হতে পারে যে এতক্ষণ যে সব নিয়মগুলো দেখলাম বা জানলাম, যদি দেখি কোনো চ্যানেলে এগুলো ভায়োলেট হচ্ছে, যেমন আমি দেখলাম এবিসি নামের কোনো একটি চ্যানেলে দেখানো হচ্ছে কিভাবে আপনি ডিনামাইট বানাতে পারবেন, এটাই তো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। সাধারণত ইউটিউব তার নিজস্ব সফটওয়্যার দ্বারা এইসব ভিডিও ডিটেক্ট করে ইনস্ট্যান্ট অ্যাকশন নেয়। তারপরেও যদি আমরা বা আমাদের চোখে এইসব ভিডিও আসে, তখন আমরা যাতে ইউটিউবকে রিপোর্ট করে জানাতে পারি যে অমুক ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের বহির্ভূত কন্টেন্ট আছে, সেজন্য তারা ব্যবস্থা রেখেছে। কিভাবে আপনি সেটা করতে পারবেন একজন সচেতন ইউটিউবার বা সচেতন নাগরিক হিসেবে, সেটার জন্য উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটি। আশা করি সবকিছু খুব সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করা তো মাস্ট। দেখা হবে খুব শীঘ্রই কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আমি ফারহান আজকের জন্য সাইনিং অফ। আর হ্যাঁ, অবশ্যই কমিউনিটি গাইডলাইন রুলস মেনে ভিডিও বানাবেন। টাটা।